জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের এই মিশনটি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে মানবাধিকার ভঙ্গের অভিযোগের তদন্ত করার জন্য কাজ করে। তাদের প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড ও অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে র্যাবের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। র্যাবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা এনকাউন্টার বা গোলাগুলি ঘটিয়ে অনেক সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করেছে এবং গ্রেফতারকৃতদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। এ কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ র্যাবের কার্যক্রমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার, তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 13 ফেব্রুয়ারি সাংবাদিকদের এই কথা জানান তিনি। জাতিসংঘের এই সুপারিশের পর সরকার জানিয়েছে যে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত যে কোনো সুপারিশ বাস্তবায়নে গুরুত্ব দেবে এবং এই বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে কাজ করবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।